আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এর পরীক্ষার জন্য যে সাজেশন দেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন দেওয়া হয়েছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র এর পঞ্চম অধ্যায় থেকে। সাজেশনের মধ্যে আমাদের পণ্যের জীবনচক্র, পণ্যের মূল্য নির্ধারণ এবং সার্বিক যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তা আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। সেই আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা পঞ্চম অধ্যায়ের একটি প্রশ্ন সমাধান করব। এখানে আপনারা একটা চিত্র দেখতে পাচ্ছেন। চিত্রের মধ্যে যে মূল বিষয়টা রয়েছে তা হলো এখানে পণ্যের জীবন চক্রের একটি চিত্র রয়েছে, যেখানে আপনারা একটি সময়রেখা দেখতে পাচ্ছেন। আমরা জানি সময়রেখাটি হচ্ছে স্থির। এর মধ্যে শূন্য রেখা থেকে শুরু হয়েছে ক্ষতি এবং বিনিয়োগ। এরপর রয়েছে শুরুতে পণ্য উন্নয়ন, সূচনা স্তর, সূচনা, প্রবৃদ্ধি, পূর্ণতা এবং পতন, যার নাম এখানে দেওয়া হয়েছে বৃদ্ধি স্তর। সুপ্রিয় শিক্ষার্থী, শুরুতেই আমরা এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি, পণ্য কি, পণ্যের মূল্য বলতে কি বোঝো, চিত্রে পণ্যের জীবনচক্রের কোন ধাপটি অনুপস্থিত ব্যাখ্যা করো, তারপর রয়েছে জীবনচক্রের পূর্ণতা স্তরে প্রতিষ্ঠানের করণীয় কি ব্যাখ্যা করো। তাহলে আমাদের পণ্যের জীবনচক্রের আমরা মোট 5টি স্তর জানি: পণ্য উন্নয়ন স্তর, সূচনা স্তর, প্রবৃদ্ধি, পূর্ণতা এবং পতন। এই 5টি স্তর রয়েছে। এখানে আমরা শুরুতেই জেনে নিব পণ্য কি। পণ্য হচ্ছে অভাব বা প্রয়োজন পূরণ করার উপায়, যা মনোযোগ আকর্ষণ, অর্জন, ব্যবহার বা ভোগ করা যায়। তার মানে হলো পণ্য দ্বারা অভাব বা প্রয়োজন পূরণ করা হবে, যা মনোযোগ আকর্ষণ করবে, অর্জন হবে, ব্যবহার বা ভোগ করা যাবে। এখন আমরা জেনে নিব পণ্যের মূল্য বলতে কি বোঝো। চলুন জেনে নিই আমরা পণ্যের মূল্য বলতে কি বোঝায়। কোনো পণ্য বা সেবার জন্য যে পরিমাণ অর্থ ধার্য করা হয় তাকে পণ্য মূল্য নির্ধারণ বলা হয়। কোনো বিভিন্ন প্রতিষ্ঠান ভিন্ন ভিন্নভাবে তাদের পণ্যের মূল্য নির্ধারণ করে থাকে। উৎপাদনমুখী প্রতিষ্ঠানের মূল্য নির্ধারণ একরকম হয়, আবার মধ্যস্থ ব্যবসায়ীদের মূল্য নির্ধারণ আরেক রকম হয়। সহজভাবে বলতে গেলে মূল্য নির্ধারণ বলতে কোনো পণ্য বা সেবা প্রাপ্তির বিনিময়ে ভোক্তা যে পরিমাণ অর্থ প্রদান করতে ইচ্ছুক সেই অনুযায়ী একটি নির্দিষ্ট অর্থ ধার্য করাকে পণ্যের মূল্য বা মূল্য নির্ধারণ বলা হয়। খুব সহজভাবে যদি আমরা বলি, মূল্য নির্ধারণ বলতে কোনো পণ্য বা সেবা প্রাপ্তির বিনিময়ে ভোক্তা যে পরিমাণ অর্থ প্রদান করতে ইচ্ছুক সেই অনুযায়ী একটি নির্দিষ্ট অর্থ ধার্য করাকেই পণ্যমূল্য বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা জেনে নিব চিত্রে পণ্যের জীবন চক্রের কোন ধাপটি অনুপস্থিত ব্যাখ্যা করো। চলুন আমরা জেনে নেই কোন ধাপটি অনুপস্থিত। উদ্দীপকে চিত্রে পণ্যের জীবন চক্রের সূচনা ধাপটি অনুপস্থিত। কোনো পণ্য বা সেবার চাহিদা বাজারে চিরস্থায়ী হয় না। বাজারে পণ্যের উৎপাদন থেকে শুরু করে চাহিদা নিঃশেষ হওয়া পর্যন্ত সময়কাল হলো পণ্যের জীবনচক্র। প্রত্যেকটা পণ্যের সমগ্র জীবনকাল 5টি স্তরে আবর্তিত হয়। যে কোনো ধরনের পণ্য ধারণার ক্রমান্বয়ে উন্নয়ন ঘটানো হয়, পণ্যকে বাজারে ছাড়ার জন্য প্রস্তুত করা হয়। মূলত পণ্যের জীবনচক্র শুরু হয় সূচনা স্তর, অর্থাৎ বাজারে ছাড়ার পর থেকে। সূচনা স্তরে প্রতিষ্ঠানকে বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের সাথে পরিচিত করানো হয়। ক্রেতারা এ পর্যায়ে অল্প পরিমাণ ক্রয় করে বলে প্রতিষ্ঠানের বিক্রয় কম হয় এবং পরিচালনা ব্যয় বেশি হয়, ফলে সূচনা স্তরে প্রতিষ্ঠানের মুনাফা অর্জন পর্যায়ে পৌঁছাতে পারে না। সুতরাং বলা যায় পণ্যের জীবনকালের 5টি স্তরের মধ্যে সূচনা স্তরে প্রতিষ্ঠানকে অধিক পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, চিত্রে যেই ধাপটি অনুপস্থিত আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সূচনা স্তরে আমাদের যে মুনাফা রেখা বা সময় রেখার কথা বলা হয়েছে, মুনাফা রেখা বা সময় রেখা সূচনা স্তরে এই জিনিসটি আমাদের অনুপস্থিত হিসেবে বিবেচনা করা হচ্ছে। যে ক্ষেত্রে আমরা সূচনা স্তর এমন একটি ক্রমান্বয় বা ধারাবাহিক উন্নয়ন ঘটানোর মাধ্যমটিকে বুঝি যেখানে পণ্যের মূল্য জীবনচক্রে শুরু
হয় সূচনা স্তর দিয়ে, অর্থাৎ বাজারে ছাড়ার পর থেকে। এখানে আমাদের যে কোর কনসেপ্ট তা হলো সূচনা স্তরের প্রতিষ্ঠানে অধিক পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। যদি এক্ষেত্রে আমাদের পণ্য সংক্রান্ত পণ্য উন্নয়ন করার পর বাজারে ছাড়া হয়, সেক্ষেত্রে প্রবৃদ্ধি হার অনুপাতিক আমাদের এখানে লাভ বা মুনাফার সম্ভাবনা খুবই কম। বিক্রয় অনুপাতে সামান্য মুনাফা হতেও পারে, আবার তা ব্যতিক্রম করতে পারে। এখন আমরা জেনে নিব জীবন চক্রের পূর্ণতা স্তরে প্রতিষ্ঠানের করণীয় কি, ব্যাখ্যা করো। চলুন আমরা জেনে নিই। পূর্ণতা পর্যায়ে মুনাফা ধরে রাখা এবং ব্যবসায় প্রবৃদ্ধি ধরে রাখার জন্য অবশ্যই প্রসারমূলক ব্যবস্থা নিতে হবে। পণ্যের জীবনকালে 5টি স্তর নিয়ে গঠিত হয়। পণ্যের জীবনকাল দীর্ঘস্থায়ী করার ক্ষেত্রে এসব স্তরের মধ্যে পূর্ণতা পর্যায়ের অবদান সবচেয়ে বেশি। পণ্যের জীবনচক্রের প্রবৃদ্ধি পর্যায়ের পরেই পূর্ণতা পর্যায়ে আসে। এ সময় কোম্পানি প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, কারণ প্রবৃদ্ধি বাড়ার ফলে কোম্পানির পূর্ণতা স্তরে পৌঁছাতে পারে, যা অন্যান্য কোম্পানিকে প্রতিযোগী হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখে। বাজারে এ ধরনের পণ্যের অসংখ্য প্রতিযোগী কোম্পানির অনুপ্রবেশ ঘটে এবং প্রতিযোগী কোম্পানি বিভিন্ন ধরনের কৌশল গ্রহণ করে। প্রতিষ্ঠানকে পূর্ণতা পর্যায়ে পূর্ণতা ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করতে হয়। অধিকন্তু পণ্যের দাম কমিয়ে দিতে হয়। এই পর্যায়ে প্রসারমূলক কার্যক্রমই অবশ্যই বাড়াতে হয়। এতে করে অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠানের পণ্যের প্রতিযোগিতা থেকে প্রতিষ্ঠান কম ক্ষতির সম্মুখীন হয়। এ পর্যায়ে প্রসারমূলক ব্যয় বেশি হলেও পণ্যের প্রকৃতি এবং ভোক্তার মনোভাব বুঝে কার্যকর প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সার্বিকভাবে যে বিষয়টি দেখলাম তা হলো আমাদের এখানে 3টি রেখা রয়েছে। প্রথমে যে রেখাটি স্থির রেখা সেটাকে আমরা বলবো সময় রেখা। তারপর যে রেখাটি আপনারা দেখতে পাচ্ছেন সূচনা স্তরের নিচ থেকে যে রেখাটি মিসিং ছিল, এখানে রয়েছে মুনাফা রেখা। মুনাফা রেখা হচ্ছে সূচনা স্তরে একেবারে নেই বললে আপনারা দেখবেন আমাদের এখানে চিত্রের রেখাটি একটু ব্যতিক্রম রয়েছে। মুনাফা রেখাটি সূচনা স্তরের যে সময় রেখার উপরে যে অংশটি রয়েছে সেই উপরের অংশ দিয়ে সামান্যভাবে যাওয়ার কথা। আমরা এর আগে যতগুলো চিত্র দিয়েছি ঠিক সেইভাবেই ছিল। এক্ষেত্রে আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য এই ধাপটি মিসিং রাখা হয়েছে এবং সেক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করলাম চক্রটির মধ্যে যে ধাপটি মিসিং তা হলো সূচনা স্তর। তার মানে 3টি রেখার মধ্যে সময় রেখাটি হচ্ছে স্থির, মুনাফা রেখাটি হচ্ছে ক্রমান্বয়ে হ্রাস বৃদ্ধি ঘটবে, কারণ প্রতিষ্ঠানের বিক্রির যে হার রয়েছে সেই হারের সাথে এই রেখাটি হ্রাস বৃদ্ধি ঘটবে এবং বিক্রয় রেখা তুলনামূলকভাবে হ্রাস বৃদ্ধি ঘটবে। কারণ হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সূচনা পণ্য উন্নয়ন স্তরের পর যে সূচনা স্তরটি রয়েছে সেক্ষেত্রে টোটালি বিক্রয় রেখাটি নেই। তার মানে হচ্ছে পণ্য উন্নয়ন স্তর, সূচনা স্তর, তারপর হচ্ছে প্রবৃদ্ধি, তারপর হলো পূর্ণতা এবং পরবর্তী যে সর্বশেষ ধাপটি রয়েছে তা হলো পতন স্তরে। স্তরে এসে উদ্দীপকের যে কোম্পানি রয়েছে সে চাইলে পণ্যটি নতুনভাবে তার পণ্যের যে সমস্যা উদ্ঘাটন করে সে নতুনভাবে পণ্যটি বাজারে আনতে পারে, অথবা চিরতরে বাজার থেকে পণ্যটি বিলীন হয়ে যেতে পারে। তার মানে হলো আমাদের বিক্রয় রেখাটি শুরু হয়েছে সূচনা স্তরের পর থেকে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আমাদের চিত্রের মধ্যে যে ত্রুটিটি ছিল আপনারা মূল চিত্রের সাথে পড়ে বুঝতে পারবেন যে এখানে আমাদের যে ধাপটি অনুপস্থিত রাখা হয়েছে সেটা শুধুমাত্র আপনাদের প্রশ্ন বোঝার জন্য বা সৃজনশীল প্যাটার্নে প্রশ্নটি করার জন্য ওরা চিত্রটিকে এইভাবে উল্লেখ করেছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনাদের যে এর আগের ক্লাসগুলো করানো হয়েছে পণ্যের জীবনচক্রে সেই ধাপগুলোর সাথে মিলিয়ে বাসায় প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।